আজকে চলে যাব মা মেয়ে আমার বড় বোনের বাসায়। আর সেখানে যাওয়ার জন্য আমাদের আজকের ব্লগ। হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। তো আমাদের একটা লং ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। গাইজ, তোমরা আমার লং ভিডিওগুলো কেন দেখতেছো না? প্লিজ 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 তোমরা আমার লং ভিডিওটা অবশ্যই দেখবে। তো গাইজ, এভাবে গ্রামের রাস্তা আমার কাছে অনেক ভালো লাগে, যেহেতু আমি এখন বর্তমানে লিভিং করতেছি ঢাকায়। তো এভাবে গ্রাম কিন্তু আমার অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে নোয়াখালীর চন্দ্রগঞ্জ বাজার। তো অবশ্যই কে কে চিনো এই নোয়াখালীর চন্দ্রগঞ্জ বাজার, অবশ্যই একটা কমেন্ট করবে গাইজ। ভিডিও সুন্দর লাগে তো তখন যে সময় ভিডিও ছাড়লে তোমরা লাইক কমেন্ট করো, এবং কমেন্টের আমার রিপ্লাই দিতে অনেক ভালো লাগে। তো এখানে ফার্স্টে আমি বোনের মেয়ের জন্য ফুচকা নিয়ে নিচ্ছি। আমার বোনজিটা প্রেগনেন্ট, ওর সাথে আমার দেখা হয়েছে প্রায় 7-8 মাস হয়েছে। আর যেহেতু আমি ঢাকা থেকে আসছি বাড়িতে, সে তো ওর সাথে একটু দেখা করতে হয়, সেই জন্য আমি আজকে আসছি সকাল 11টায় ঢাকা থেকে নোয়াখালী, কিন্তু এখন চলে যাচ্ছি সন্ধ্যার দিকে বোনের মেয়েকে দেখার জন্য। তো এখানে বোনের মেয়ের জন্য ফুচকা নিয়ে নিলাম, মোগলাই পরোটা নিয়ে নিলাম, আর এখানে কিছু ভাজা পড়া নিয়ে নিলাম। তো গাইস, সবাই অবশ্যই আমার ভিডিও ফুল দেখবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো একটা রিক্সা নিয়ে নিলাম, এটাকে টোটো বলো তোমরা, অটো বলো, যাই বলো, নিয়ে নিলাম। এখন এই অটো করে চলে যাব বোনের বাড়িতে। শুধু এই অটো করতে গেলে হবে না, এই অটো আমাদেরকে যেখানে নামাই দিবে আমরা আরেকটা অটো নিয়ে নিলাম গাইস। কিন্তু মাঝখানে যে আমি অটো চেঞ্জ করছি ওটার ভিডিও আমি নিতে পারি নাই। এবার চলে যাচ্ছি একদম গ্রামের রাস্তার দিকে। আর এটা হচ্ছে সয়ানি। কে কে সয়ানি চিনো অবশ্যই একটা কমেন্ট করবে। পূর্ব বাজারের ভিতর দিকে সয়ানির রাস্তা এটা। আর এইদিকে যতই যাইতেছি মনে হচ্ছে আমার ভয় লাগতেছে, কারণ গাড়ির মধ্যে শুধু আমি আর আমার মেয়ে ছিলাম। তো গাইজ, আজকে আমার বয়সটা একটু অন্যরকম আসতেছে, কারণ আমি একটু অসুস্থ, একটু ডিপ্রেশনও আছি। আর এখন গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে গাইজ, শীতকালে সব জায়গায় কিন্তু মাহফিল হয়, ওয়াজ দোয়ার মাহফিল। আর এখানে যেতে যেতে কি সুন্দর মাহফিল হচ্ছে, কি সুন্দর ওয়াজ হচ্ছে, এগুলো শুনে মনে হচ্ছে একদম বুকের ভিতরটা একদম কাঁপে উঠতেছে। তো তোমরা একটু শোনো। তো গাইস, মাহফিলটা ছিল আপুদের বাড়িতে সামনে। তো আরেকটু চলে আসছি আমরা, এখন নেমে যাইতেছি গাড়ি থেকে, মানে অটো থেকে। আর রাস্তায় এত অন্ধকার, আপুদের বাড়ি একদম দেখাই যাচ্ছে না। তারপর আমি মোবাইলে পাস লাইটটা অন করতেছি, দেখো কি অন্ধকার গাইস। আমার অনেক ভয় লাগতেছিল, কারণ চোর ডাকাতের একটা ভয় ছিল। যেহেতু আমি এখন একা, আমি আমার মেয়ে একা যাইতেছিলাম। আর গায়ের মধ্যে কিছু স্বর্ণ অলংকারও ছিল, সেটা নিয়েও ভয় করতেছিল। হাতে তো মোবাইল ছিল, ওটা নিয়ে ভিডিও করতে করতে যাইতেছি। তো আর কি করব, এখান দিয়ে আল্লাহ আল্লাহ করতে করতে যাইতেছি। তো আল্লাহ আল্লাহ করতে করতে অবশেষে আপুদের ঘরের পাশে চলে আসছি। আর এটা হচ্ছে আপুদের ঘরের ব্যাক সাইড। তো এই রাতের অন্ধকারে চলে আসছি বোনজির মায়াতে, ভালোবাসাতে। আসলে নিজের সন্তানের মতো বোনজি হলে একটু মায়া তো বেশি লাগে। আর বোনজির আর আমার বয়সের বেশি একটা গ্যাপ না, বন্ধুত্বের সম্পর্ক বলতে পারেন। তো এখানে চলে আসছি। আর বোনজি আরেকটা আছে ছোট, এটা আর ও আমাদের জন্য মুড়ি বানাইতেছিল, মানে মুড়ি মাখাচ্ছিল। ও কিন্তু খুব জঙ্গলি গাইজ, ওকে যদি একটা কথা বলা হয় না, ও 4টা কথা আপনাকে শোনাই দিবে। তো এখন বোনজির জন্য যেগুলো আনতেছি এগুলো আপু খুলছিল, আর আমি বলতেছি যে আগের মুড়ি বানানোর তার সাথে এগুলো একসাথে মিক্স করে ফেলো, তাহলে অনেক ভালো লাগবে। তো সত্যি অনেক মজা হয়েছে ভাজা পড়ার সাথে মুড়িটা মিক্স করাতে। আর এখানে মোগলাই আনা হয়েছিল, আর কিছু মেহমান ছিল বোনজির, তো ওদেরকে একটু ভিডিও নিলাম। আর এখন এখানে ফুচকা, বোনজির জন্য যে ফুচকাটা আনা হয়েছিল এটা সবাই খাইতেছিল। আর গাইস, এই টকটা কিন্তু